বন্ধু নাচ নিবা তুই কইছ যে ভালোবাসা গেটাপ লইয়া লাইলা না ভালোবাসার গেটা পয়সা কই যায় মানুষে না কইরা মারি কই যে গেটাপ লইছো মনে হয় তো প্রেমিকালে দেখা ব্যাপারাত না গীতা তুই কি আঙ্গুল দিতে না বালা মারতে না আঙ্গুল দিলাম না তুমি যে বাটপারি চালাইছো গাঁর মাঝে বুঝছো নি তা বাটপারি তো কোনদিন তোরা আইলি ভাই এটা বল তুই আমার বন্ধু হইয়া তুই যে মোরে বাটপার কস তোরে মানছে কিতা হইতো তোরে হইতামটা কি তারে বন্ধু খ তোর বুঝছস নি ও দাগে বুঝছস নি আমি নিজেও দোষী হয়ে গেছি তার কারণে আমি নিজে একটু ফেম করতাম পারি না ফেমর অফার যদি কোনো করে দেই না ওই তো কই তোরি আজ কতটা দিন ধরে তাই পিছনে ঘুরতাম যখন শুনে তোর বন্ধু আমি প্রেম পেটা হয়ে যায় 12 বছরে এগুলি লাইছি 12 বছরে দুনিয়ায় যা বাটফারি আছে লগলটা ডালিয়া কোনো রকম মিলাইছি কখন তুই যে আমারে আইতে যাইতে গুতা গুতি মানুষ তো বেটা মানুষে এখন কইল বাটফার তুই বন্ধু হইয়া যে বন্ধুরে বাটফার কস তুই কি জাত বেঙ্গর বন্ধু নি তুই আমার আগ হইয়া দিতে তেসার লাগান মিলাইছি তুই একু আর তুই ফেম কিটা ফেম অখনপুর বর্তমানে জেলা চলে লাটা তুই এক জিনিস মনে রাখবে মানুষে যেটা খুব এই সারা এলাকাত যে ফেম রচনা আমি করবো সারা এলাকায় আফসুস করবা তুই খালি দেখিয়া যারও কিছুদিন বাইরে নাচ ওইসে ইতা তোর লেসকার বাদ দে কত হইলো তুই তো ফিরোজার ফিসে গুড রে বুঝছস নি ফিরোজা তো তোরা টাইম দে না তোর লগে দেখা সাক্ষাৎ করে না ইতা আমার কাছে লাগে ঠেকিয়া করে এই ও যে কইলে ঠেকিয়া কি তাকে বালা পায়নি হারসত বিয়ান্তু বালা ও বার হয়েছি কইলে যাইমু গিয়া তাইর লগে দেখা এখন ফিরুজা আমার প্রাণের ফিরুজা বারসার ও দিলে তুই সাড্ডা খারাপ করিয়া বিয়ান্তু বালা ক্রিম কারিম মাখিয়া ইসলাম বলে যাই গিয়া পয়লা প্রথম ঠাইর নজর খান দেখমু দেখাইছ তোর নজর জানি না আজ সারাদিন কিলা যাইব আচ্ছা জাগি বন্ধু জাগি খাম নাই রবা মন খান খারাপ খান করাইস না আমার যা পরে মাত মনে জাগি হয় রে বন্ধু আমার দেখা তোর সাড্ডা নষ্ট হয়ে গেছে বুঝছস না আচ্ছা যাই হোক তুই অজয় দেব খান আর তোর জন্য মাধুরী ওয়েট করে যা গিয়া প্রেম বিনোদন কর জাগি রে বা তোর লগে মাতিয়া আমি চাই না আমার মুডটা পয়লা প্রথম নষ্ট করতাম জাগি আল্লাহ মাবু কোনটা দে তুই সালাই রে আর কোন ফেম দে তুই করবে আল্লাহ তো মালিক জানে আমি তোর বন্ধু আমি তোর বলতা হইতাম পারি না আল্লাহ তো মালিক জানে কোনটা করবো রে বা সেই জানে আমি আমার রাস্তা বাজে এটা কাম চালাম তোমাকে যে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই তোমার সমস্যা কি তা হ্যাঁ সমস্যা আসলে কোনটা নাই আইবার সময় পয়লা লেট হয়ে যাও ডিস্টার্ব করবো বন্ধু 2 মিনিট তোমার লেটে গুষ্টি মারো তুমি যে সারাক্ষণ আমার ডিস্টার্ব করো হ্যাঁ বারবার আইতে হো বারবার ফোন দাও সমস্যা কি আমি তোমার একদিনও কইছি না তুমি আমার কল দিও না ফোন দিও না টেক্সট দিও না কিচ্ছু করিও না তোমার কাছে কি আমার ভালোবাসার একটা টাকা দাম নাই নি ভালোবাসা তোমার ভালোবাসার গুষ্টি কিলাই তোমার আমি কিতা কইছি কিটা কইছি তুমি যে ফুয়া আস্তে এলাকাবাসী জানে তুমি একটা বাটফার সিটার বেকার তোমার মতো ফুয়ারে বালা পাওয়া তো দূরের কথা আমার তো একসাথে চলতেও সমস্যা হয় শুধু আমার সমস্যা হয়নি যদি আমার ঘরের কেউ দেখে না আমার ট্যাঙ্ক খাটিয়া ভাঙ্গিলেই বনো ও দুঃখটা হারে হইতাম নিজর প্রেমিকায় যদিন কয় বাটফার সিটার আল্লাহ মাবুদ দেখো আমি তোমার অনেকবার কইছি বহুতবার বুঝাইছি তোমার সাথে আমার কোনো লাগান যায় না তুমি যদি কোনটা করতায় তুমি যদি একটু শিক্ষিত হইতায় কোনটা করতায় সমাজে তোমার একটা অবস্থান থাকতো তে আমার ফ্যামিলিও মানিয়ে নিল না আমিও মানিয়ে নিলাম না কিন্তু আমি তোমার বুঝাইতে পারলাম না তোমার লাগে আমার কোনো লাগানি যায় না প্লিজ আমি তোমার রিকোয়েস্ট করলাম তুমি দয়া করে আমার ডিস্টার্ব করাটা বাদ দাও ও তো দুঃখ লাগাইলে আচ্ছা খোঁজেন কোন অ্যাঙ্গেলে আমারে যায় না দেখতে শুনতে আমি কিতা শাহরুখ খান তনে কমুমনি হয়তো অভাবর তাগিদে কোনটা করিলাই বলিয়া এখন তুমি আমার ফেমিকেও ইয়া তুমি ওলা আমার শরম দিবাইনি না এখানটা তুমি ঠিকও হয়েছ তোমার দেখতে পুরা নায়কের লাখানো লাগে খালি নায়ক না তোমার দেখিয়া মনের তোমার হাবি গোষ্ঠী হইল জমিদার আর আসল কথা হইলো কি তা পকেটে পয়সা এলে তো মনে 10 টাকাও পকেটও নাই ও তো দুঃখ দিলাইলাই যদিও 10 টাকা না থাকে ও দেখো 5 টাকা তো আছে পকেট যে খালি পকেট খালি নি অনো 5 টাকা তোমার গিফট আই শুনো তোমার এটা মান্দা ডায়লগ বাদ দাও
দয়া করে আমার এখন যাইতে দাও। আমি ভাই অত মানে ঐশ্বরিয়া দীপিকা না যে তোমার মতো সালমান খানের লাগে আমি কেন বই থাকতাম। আমার যাইতে দাও, আমি নেক্সট যেন একটা কল বা একটা টেক্সট না পাই। ওকে, আমার প্লিজ আর বিরক্ত করিও না। প্রেমিকর স্থান যদি প্রেমিকার কান্দা কানো না হয় আর কই হইতো ওই তো টাক হই সারা গাঁয়ে যদি না মারে। আমি তোমারে কইছিনি তুমি আমার প্রেমিক। হ্যাঁ, প্রেমিক কই কই যে সাঙ্গ উঠি যাই রেগে বারবার ডিস্টার্ব করে। প্লিজ আমার যাইতে দাও, আমার বিরক্ত লাগে। শুনো এমন প্রেম রচনা করমু সারা দেশে বুঝছো নি নাজমিয়ার ফিরুজার ফেম এগু ইতিহাস হয়ে যাব, পেপার পত্রিকাত লেখইবে ফেম। ও ইতিহাসের মাঝে তুমি থাকবে মির্জাফর। দয়া করে ও মির্জাফর আমার রাস্তা খান দেও, আমি যাই গিয়া। আরে বুঝাই রে ও কুফা ওগুর যদি লাগাল না পাইতাম, ও যে কুফা বন্ধু ওগুলো লাগাল ভাইয়া ও কুফা ওখানে লাগছে। তুমি কুফা লইয়া বই থাকো আর দয়া করে আমারে বুঝা নিতেইও না। হ্যাঁ, আর আমার একটা বারের লাগেও ডিস্টার্ব করবে না, আমি কইয়া দিলাম। কুফার রে ও ফিরুজা, তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, যাইও রাস্তাঘাট দেখিয়ে যাইও। কিতাবে করি কিলা যেগুলো ফিট করতাম আর কিলা আমার উদ্দেশ্য হাসিল হইতো। সারা গাঁও হাইয়া আসছি প্রেমিকা হাইতাম পারজান না। ইয়াল্লা এসে দুলা ভাই ও ঠান্ডে আসবি তো না। হ্যালো দুলা ভাই। কিতাবে হালা ভাই ই গেটআপ লইয়া কোচ দিলাই বিয়ানতু বলা আর ই যে কতটা আর ই মুখে আজ সুসুই গেল এখানে বুঝলাম না বিষয়। দুলা ভাই হ্যাঁ আপনি আসলে অতিরিক্ত কথা বলেন না, গেটআপ তো লাগে ওলা। একটা স্মার্ট ছেলের যে ভয়টা থাকবো এগুলো স্বাভাবিক। আপনি কইতো না এইরা তো বাদি ঘুরাইয়া সকাল থাকি। আসলে আমি গেছিলাম ভাই তোমার হালার প্রেমিকার লগে দেখা করা। আচ্ছা সামান্য একটু মন খালাখালি হয়েছে, মনটা তেমন বালা উলা নাই। তখন যাইতাম আসলাম টাউনে দিয়ে চক্কর। বলে ভাই কাজ করো। ও ঠিক আছে নি অবশ্য টেকাতে কিতা করতা দিলাই আইয়া দিলাই তো বাড়ি যাইয়া না। তুমি বাড়িতে টেকা ছাড়া বাড়ি গেছো নি? আল্লাহ মাহবুদ কইলাম নু ভাই প্রেমিকার লগে দেখা করাত গেছিলাম, ওখানে আর বাড়িতে আর যাইতাম। দিলা 100 টাকা দিলাও তুমি ভাই দিলাম বাজার তো নাই যাইলাম যাও দিলা মনটা বেশ বালা না দিলা ভাই আজকে বুঝছেন। দিলাই মু এদিন দিছি নানি। ওই তুমি টেকা দিলে আমার আমি জানি তোমার টেকা কম দিছি নি আমি। আমার দাড়ি মুখ সব তো আঁকি গেছে আমার, তোমার দিতে আমি টেকা তো ফিরত পাইছি না রে ভাই। আর পাইতাম না আশা করি, কিন্তু আমার পুরা জানা আছে। দুলা ভাই ভদ্রলোকে আসলে বেশি কথা কয় না, তুমি অতিরিক্ত মাতিলি রে বুঝছো নি। 100 টাকা কইছি এগুন যে গুণ দিছো তো দিয়ে আর নানি। সেদিন অন্য দিলাম কিছু কইলাম কিছু নেও কি কইলাই না ওখানে আর কাম নাই ভরে নিবে নে। আমি তো দেওয়াত আছি, তুমি ওখানে 100 লাইলে ভাইয়ে গেলাম গিয়াইও 100 লাইলাম দরকারও বিকালে আইলে আইলাই। তুমি আমার দুলা ভাই, তুমি যদি নখন আমার লেকচার দেওয়াত লাগো দুলা ভাই হেলার একটা সম্পর্ক আছে নানি বুঝো না। অনেক কাম করো আচ্ছা চিতা বাদ দেও যখন দিতাই না এতে বিড়ি করতে আছে একটা বিড়ি দিলা। আচ্ছা রে ভাই বিড়ি একটা খৈরি দিতাম পারবো দিলাই মোর টেকার কথা কইস না রে ভাই। আচ্ছা লেট হইল আপনার দিলা রে এগু বিড়ি দিলা আইলাই। আরে বাহ দৌড়ো দোসন বাইরে দিলা মস্ত মেসো ইস্তাম নি দিলা রে বাবা জ্বালাইয়া দিলা না একটা আল্লাহ ঈদ তো না দঙ্গে এখন জ্বালাই ইস্তাম নি এখন আমি। আল্লাহ রে বাবা ইয়াদ পড়ে জীবনি না পড়তো নাই রে বা তোমার তো কোনো খুব টেনশন দিলা ভাই বুঝছেন। জীবনের লাস্ট একটা প্ল্যান লইয়া আসলাম জ্ঞান তুবা লাগ বারো ইসলাম প্ল্যানটা বাট ওই যাব হাসিল ওই যাব ইলার ফাইটাই নাই আমার ফাইটা নাই ইতিহাস রচনা করমু বিড়িত নোয়াখালীর গুণ করে দেখি। তা তুমি আরাম পাইতে এটা এসোলো কোম্পানির বুঝছো নি কিতা কোম্পানি এসোলো কোম্পানি তা তুমি আরাম পাইতাই না। আসলে নোয়াখালীর গুণ করে তুমি কাম করো নেও কি ভাই তোমার বিড়িটা তুমি নেও কি পাইতাই না নেও কি আচ্ছা যাও খাইও না যাও যাও কি ধরো নোয়াখালীর গুণ করে কিতা বিড়ি একটা খাবাইলা আমি না ভাই আমার বান্ধবী নাসিমা তার না ভাই আর একটু দরকারে। বুঝলাম না ডেইলি নাসিমার বাড়ি কিতা
না ভাই বাড়িতে একলা থাকতে ভালো লাগে না ও তাইর লগে একটু দরকার আছে কই দরকারটাও সারিয়ে আইম আর একটু গপ করি আইম আচ্ছা যা যাইরে যা বালা হতা লেট করিস না সকালে আইস আচ্ছা ভাই আমার যদি আইতে লেট হয় তাইলে বাড়ির টেবিলের উপরে বাতলো আছে তুমি খাইলাই লইয়া আচ্ছা তে যাও আইও সকাল কিছু নেই যাও জানি চেষ্টা খারাপ হয়ে যার আধা ঘন্টা হয়েছে রে বা গেছে এখন পর্যন্ত খবর নাই তাদের পড়তাম এক গফ লাগলে তার খবর থাকে না মনে হয় বান্ধবী ঘুরে ফাইলে মনে হয় আস্তা দিন গফ লাগি থাকতো আর না যে তো আমার আরও নাশাই ফেলাই দিছে তার যন্ত্রণায় এগুর ফিসি দেয় কতটা দিন ঘুরতাম হেও তার ফেম হাসিল করতে পারে না আমারও ফেম হাসিল করতে দেয় না একলা পায়া চিহিরে চাম্পালাইয়া যাবে কোথায় ভাই কত ভাই বুঝছিস তোর লাগে যে কত সময় ধরে আমি অপেক্ষা করতাম এটা হওয়ার মতো না বান্ধবীর লোকে গফ লাগলে মনে হয় আর গফিকান ছাড়তে তোর জানে হয় না এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার তোমার কি তা আমারে দেখি আলে ফেটর মাঝে গুড়া ক্রিমিয়ে খামরায় তাদের হইতাম রে গো তোরে বুঝছস নি আসলে তোরে বুঝাইতাম পারতাম না আমি তোরে কতটুকু বালা ফাই ওরে রে বাইরে তোমার ভালো লইয়া তুমি থাকো আমি তার মাঝে নাই তোমার কয়বার হইছে আমার ডিস্টার্ব করতাই না তা করতাম জানো কারেন্টের কুটি বুঝছস দেখো আমার নিজের মাথা টাইম মারি মারি দাও নাইলে কলা গাছ করতে দেখো তুই জানোস তোরে সারা আমার একটা মুহূর্ত ঘুম নাই নিদ্রা নাই কিচ্ছু নাই খানি নাই পনি নাই তুই একটা বার খালি আমি টেরাই রে বালা ফাইয়া দেখ হাসান তোমার তানল্লাহ খান বাটফারর লগে ইয়া সুবহানাল্লাহ তোমার তানদে বালা করিছি না আছে রে আমার পথ খান দিলাম আমি যাইতাম আমার দেরি হই যা বুঝলাম না রে গো হইতরি তুই হতায় হতায় খালি বাটফার হস আসলে বাটফার তো আমি নাই রে আমার লগর ঠাই আমারে নষ্ট করে বুঝছস নি ওগুর কারণে আমি তোর কাছে এত কলঙ্কিনী বাটফার হয়েছি আচ্ছা তুমি বালা আর হেন খারাপ এক পিলাটো খাও এক বিছনাত ঘুমাও এর মাঝে তুমি ফিরিস্তার তাই নইলা গিয়া বাদ নানি সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সুরর হালি বালা করি চিনা আছে তোমরা ফুয়াইন যাত্রী এখন স্যার রে বাবা আমার ফত খান স্যার আমার ভাই বাদে মারবো আমারে দেরি হই যার আসলে গো হইতরি তোরে কোন অ্যাঙ্গেলে দে আমি বুঝাইতাম তোরে কতটুকু উদার মনে আমি বালা পাই তুই ফস করি ও নাজরে আনিয়া বেড়াই দেস খালি নাজরে আনিয়া বেড়াই দেস এই তাকি ঘুমাই দেখিয়া তার বাদেও কিন্তু আমি হতানি তুই হসাই ও বাইর গরর ভাই তুই অত্তানি না হতা ওইটা আমার দেখার বিষয় না আমার ফত খান স্যার আনালে কোনকে কোন মুখায় দেখবার আমার কলম কিনি বানাইবে দেখ রে গো তুই কলঙ্কিনী খস আর দিতাই খস বুঝছস সব তার বাদেও আমি তোরে চাই কিন্তু আমি তো তোমারে চাই নাই কেন বুঝার চেষ্টা করো না কেন একটা নজর না দেখলে তোরে মনটাকে মন করে এমনি বুঝাইতাম তোরে আসলে গানের বাসা বাড়াইলিছি বুঝছস তুই একটা বার রাজি আমি তাত নাই রে ভাই আমার মাফ কর ইয়াল্লা শেষ আজকে আমার ঘরে উঠা উঠতে মনটা সার জানোস তুই কোনো খাজি গো আনতাম বুঝছস না অন্য ইয়াক করে দিতাম ওলা সব নি তো মাই গো মাই তুই যদি সাস বুঝছস তুই ও এলাকার মাঝে তোর নাম দিয়ে আর আমার নাম দিয়ে তাজমহল দরকারে করি যা ও শোনা মাই গো খাইবার নাই খেলবার আদার ফুয়ার মার ফুন রাইল আর কইস না রে ভাই মুই হার্ট স্ট্রোক করব স্ট্রোক করলে আমি বাঁচবো কি লাভে বাসা লাগতো না রে ভাই তুই তোর পথ ধর আমি আমার পথ ধরি তোর আর আমার কোনোদিন হইতো না আল্লাহর ওয়াস্তে মাফ কর এবার তুই যা আর আমি আমার পথ আমার এত ভালোবাসা গুণ কিতা করতাম কো একটা বার ইয়েস কইলাস না আমারে ইয়েস কি তার নো কি তাই বুঝি না সুজা তোমার লগে আমার হইতো না আমার হইতো না আচ্ছা রে গোজা যাইতাম তুই যা এর বাদেও তুই ভাবিয়া চিন্তা দেখিস এটাই কিন্তু তোর সারা জীবন পথের দিকে চেয়ে থাকবে তোর হারে কার্ডের কুটি টুটিয়াও মারা যেতে পারে এখন যদি কেউ দেখে না তোমার ঠ্যাং টং ভাঙ্গি লইব তুমি কি তালি বাড়িতেছো হ্যাঁ ঘটনা একটা ঘটে গেছে কিটা করছে তোমার না হইয়া থাকতাম পারি আর না হইব গতকাল রাইতে ঘটনা ঘটে গেছে মনে আমি সকাল তো তোমার খাইয়ার না ফোন ধরবাই না তুমি আমি না ইয়া পারি আর না আর্জেন্ট
তোমার তো আমি খুশিও ফোন ধরতাম না বাটফারি এখন কিতা লইছে আল্লাহ জানে কিতা ঘটনা করছে হ্যাঁ বলছেন কিতা ঘটনা করছে সকলটা যেদিন খালি বাটফারি কৌতে আমি কইতাম খালি আমি ঘটনা ওরে বাবা তাড়াতাড়ি হয়ে এখান থেকে ভাগো যে বড় ঘটনা ঘটছে রাই তখন যদি আমি তোমার ইনা না আইয়া এখান না কই আমার আর কোনো উপায় আছে না শুনছো করো খাই ঘুরো কলে আছে তোমার কথা তুমি বাড়া খামলাই কেন হইতে নি কেন কইলাম বাড়া খামলাই কি না কইতাম শুনো গতকাল রাত স্বপ্নে দেখছি দবদবা সাদা খাবার ফিরল খেয়ে একজন আইছে এই তোমার জান খবর শুই গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেগুলো কিতাব বুঝাইতাম কথা কান শুনো আর যে কইলাও রে বাবা তাড়াতাড়ি কইলাও না খালি লাইছে দবদবা সাদা মুখ পুরা দেখা যান না আমি পয়লা মহিলা মনে করছি বুঝছি সে দেখি না পুরুষ আমি মহিলা মনে করিয়া বাসা পয়লা চাইছিলাম যে মহিলা হইলে আমি মারতাম না এবার দেখি পুরুষ করলে তার মাতিলাই বললা তোলা দোকান ওবাইদি দোকান সাইড খান বুঝলি ঠেকা যত ঠেকা আতো বলা আতো আমি বললাম স্যার আপনি খেয়ে স্যার বুঝলি কুটিয়া তোর প্রেমিকায় তোর লগে খুব খারাপ ব্যবহার করে আমি বললাম জি খারাপ করে টাইম দেয় না বলে জি না বিলকুল কোনো টাইম দেয় না বহুত বাজে কাল লইছে না নি আল্লাহ মাবুদ হুনো বাদে আমি কইলাম স্যার চিটার বাটফার কইয়া গালি দে সারা এলাকার চিটারি করি কিন্তু তাই আমারে চিটার কয় প্রেমিকা ও আমারে উঠিয়া কইল আগামী কালটা কি তোর জীবন আমি চেঞ্জ করে লিমু আমি বললাম স্যার ওটা তো আমি বড় অসহায় আইয়া পড়ছি আমি তাইরে মন থেকে ভালোবাসি ও আমারে দুঃখ কইলাম কিছু দুঃখ আবাদে কইলে আর জীবনে আমরা কোনো আমার যে কই তুমি বেকার হো আর জীবনে বেকার কোনটা থাকতো না তারা আমারে হেল্প কররা বুঝছো নি জানি না খান্তনে ফিরিস্তা না খেলাম চল এখন বিষয় যে জিনিস হয়েছে তারা অনেক তোমার ফোন দিতে হয় যাও ফোন কোনটা বিকাশ কোনটা নাই ফ্লেক্সি কোনটা নাই মুই ফোন দিতাম কিলা সে এক রিকোয়েস্ট করলাম স্যার মুই বড় সমস্যার মাঝে পড়ছি প্রেমিকার কাছে ফোন দিতাম যে মি একটা ঠিকাওয়া নাই ও কইলা তাই বলে কাম কর মাঝে তোরে আইমু তোর দুঃখ তোর তো আমরা খুব বেশি পালা বুঝি খুব কষ্ট করে প্রেমিকাগুলো বুঝাইয়া কইছি বাবা তো দরিয়াও তারা দয়া করি ৩,০০০ টাকা তুই গেছো তুমি মনে করিয়া না তোমার লোকে দেখা করা চাইছি আল্লাহর দুয়াইয়ারে আমি ইকার নাই তুমি থাকলে থাকবাই না থাকলে নাই আমার কোনটা যায় না বুঝো নি তোমার দরদ হয় মনে করো দিন প্রেমিকর প্রতি সদয় হয় থাকবাই আর নাই বাদ দিবাই এখন ৩,০০০ টাকা আমি কইছি বলে কোন জায়গা তুই যাই আমার বাড়ি খানো বলে না তোমার বাড়ি তুইতাম না আমার বাড়ি তুলে এনো কি গিয়ে কিতা করি লিছে ও কইলা তোমার তোমার থান যে গরু নানি গরু না তুই আগেছো নাকি চোর তোলে গরু তো আমি হামাইতাম পারতাম না এখন ইটো আমি জিকা করছি কইলাম কোন ইটো স্যার তুই যাইরা বলে ফুর 3টা ইট আছে ও ইটোর তোলে ৩,০০০ টাকা তুই আগেছো না আচ্ছা যা তুমি আমার এখন তাক জানি বাদ ব্যবহার করায় রুজি রোজগার নাই তুমিও ৩,০০০ টাকা মরে দেও দয়া খান করো শুরু হয়ে গেছে রানি শুরু হয়ে গেছে তোমার নতুন কোনো বাটফারি গল্প একখান সাজাই লইছ আমার খান্দাত ফিরু জাগো গল্প না আল্লাহর কসম রে আচ্ছা এক কাম করিলাও যদিন পাও না আর জিন্দেগির মাঝে আমি তোমার আর ডিস্টার্ব করতাম না আমার এই দুখান মুখ সান মুখ তোমারও দেখাইতাম নাই জবানে করে তো ফুরা জবানে ফাক্কা জবানে কইয়ার আচ্ছা ঠিক আছে আমি সময় করে দেখিয়ে লইব তুমি আমাকে একবার বাড়ি খান জলদি দেখিলি আমার জ্বালা তাস কত সঙ্গে তো একটা টাকা নেই আমি দেখুন যাও তুমি তাড়াতাড়ি যাও আর একটু বাড়ি কেউ যেন তোমার না দেখে না চাইতাম না টাটা তোমার সব বিরক্তির ঘর বাড়িও থাকা যাবে না নাজমিয়া কুর্তিতে খালি বিড়ি খাও আর হনো গিয়া খাইবা ডানেন কেনা চাই যাই না কেনে আইতাম দে আইতো দিদি বুঝলাম না আমি সকাল থেকে পাগল করিলে ফোন দিয়া আইতাম আর মনের মাঝে এত আনন্দ আসতো বুঝতে উঠতাম পারতাম না কিছু বিড়ি একটার পিছিয়ে দিয়ে আর একটা ঠান্ডে কিতা বিষয় যে মুখে বাটফার কস বেকারও কইছত বাটফারও কইছত নানি তুই যেটা আসস তোর ওটা হইতাম আমাদের কোনটা হইতাম নতুন আর ওটা হইতাম সামান্য কিছুদিন তুই অপেক্ষা করিয়া ওলা হইবে আসসালামু আলাইকুম স্যার দ্য লাইন যে একটা করে লিছি নাজমিয়া বেটা বের তো ওইবা হি এলাকাত আর নয়া ইতিহাস দেখাইব তুই মনে করস নি দেবদাসর লাগান আমার ইতিহাস আইতো বুঝলাম না আমি তুই কিতা প্রধানমন্ত্রীর কিতা পিএসসি হয়ে গেছিস
হিতা তো নেই বেটা আরো বড় কোনটা হুন দাম তো দিল না ইজ্জত যা রাইবার রে বেটা ইজ্জত নি লাস্ট ইজ্জতটাও প্রেমিকার কাছে গেছিল আর দাম দিতেও না জীবনে তখন ঘটনা একটা ঘটাইলি যে বিদেশ যাওয়ার যে শখ আছিল ও বিদেশের শখটা তাইর কাছে পুরা করিলি মো তাই টাকা দিয়ে আমি বিদেশ যাইমু আর বিদেশ গিয়া তোর লাগে সেন্ড দিমু তুই চিন্তা করিস না হইলে ব্যাপারটা খালি ওলা থাকবে বুঝলি নি আমি যেখান করবো আর এখানে এমন করে দিছি তখন তাই এমনি আইব আমি যাওয়ার লাগতো না বুঝলাম না রে ভাই নাচ তুই কিতা করে বুঝছিস তোর আগা গড়ি আমি কিচ্ছুই বুঝলাম না তুই এক কাম কর তুই আমার বাঙ্গিয়া সুরিয়া বুঝছিস নি একটু বালা করি হুন তুই আমার বন্ধু মির্জাফরি খান করিস না হুরু তো নে চললি আর আচ্ছা বিড়ি দে ওই আমি না বিড়ি টিড়ি আমি লগে লই আইছি নিবে বিড়িও আমার লগে নাই তোর কাহিনী হোক তাকে উনি তো খান কে বলবো বুঝতাম পারছি বাবা রে বাবা তুই তো দেখা যায় এসা বাট পাট দে এক মনতে গাইল করতে না মানে আর মনতে চালাইছস নাই তুই জানোস না আমার জানটা চলিয়া নাই যা অপমান যাই হোক সপ্তাহ পরেও তো মনে হইলে তুই যে লাইন গার্ড করছস এই লাইন গার্ডে মনে হইলে তোর অটোমেটিকলি টেকা আইব তোর বিদেশ যাওয়াটাও তোর সাকসেসফুল হইব খালি লাল নীল বিল্ডিং দেখি বন্ধু খালি বিশ্বাস কর খালি লাল নীল বিল্ডিং দেখি যাই হোক রে বা তুই কি আমার না একটা বিধি ব্যবস্থা করিস কথা দিলাম হুন এরে ও দেখ মোর লাশ হইয়া কথা করছি বিশ্বাস কর 2 মাসের ভিতরে তোরে উনি মুগি ই দেশে তা কে লাভ হইতো না এর পরে দেওয়া শোনা এত ভালোবাসার প্রেম উপরে তুই কুরবান দিয়া বিদেশ যারা গিয়ে ঘুরে দুকা দিয়ে আমারে দে কোনটা করবে আল্লাহ তো মালিকে জানে রে ভালোবাসা বন্ধু লাল নীল বিল্ডিং ওই যা তোলে দি দেখতি খালি যাইরা আইরা বুঝছতি আচ্ছা মোর অভাব হইতো না চল তুই তা চিন্তা করিস না বাজারও দিতাম সুপ্রা দেখি ঠেকা রাখাই কেন 1 2 3 কত তো 3000 টাকা তুই সব ফুরিয়ে গেল না আইজনি তুমি কিছু আইছো আইসি তো বাক্কা কত সময় হয়ে গেছে আমি আরো কইছিলাম তোমার মুখ আর এই মুখ আর দেখাইতাম না মনে হয় পাইছনি তুমি দেখাই দেয় না ওখানে পাইছি নি মানে ও দেখো তুমি জেলান কইছিলে আমি ঠিক ওলান গেছি গিয়া দেখি ইট হচ্ছে ইটের কথা কইছিলে না ইটের নিচে সত্যি 3000 টাকা ফুরানি পুরা 3000 টাকা আমি তো বিশ্বাসও করছি না যে তুমি মানে এখানে সত্যি কথা কইবে যে দেখি সময় না আথাইয়া দেখি ইয়াল্লা গো মা টেকা সত্যি টেকা হাসাও তো তারা মিশা মারছুন না তারা আমার আবার খসম করছুন টেকার পাইছি তুমি নেও গীতা আমার হলতা তোমার তুমি আসতা আমারতে আমার গীতা আমার আরো টেকা নিনেও টেকা তারা আরো দিবা কইছন যে তারা তা খাইলো স্বপ্নের মাঝে 2 বস্তা দেখাইছন আমি কইছি না এখন 2 বস্তা আমার গরু জায়গা নাই বুঝছনি আমি নিমু আস্তে আস্তে নিমু সপ্তাহ তুমি নাকি মোরে 10টা টাকা খালি দিও পকেটে টাকা উকা নাই ফোন প্রতিদিন তোমার দেখাইনি তোমার লোক মাতুন নিয়ে দেখাইন কালকেও তুমি স্বপ্ন দেখছো নতুন কিনা স্বপ্ন দেখছো নতুন স্বপ্ন দেখছি গোলার চেয়ে নেখছা পাক্কা ফুরান রক্তটা নিতে নি আমি কইলাম স্যার আমার গলার চেন রুফার না স্বর্ণে শুনার আমি কইলাম স্যার আমার প্রেমিকার শুনার চেইন নাই বুঝছো নি আমি চাইছিলাম তোমারে হাসি মেশি ও চেইন বসা দিলাই মু কারণ দেখো আমি তোমারে কই জোর করি ভালোবাসা কখনো হয় না তোমার লগে আমি অত যুদ্ধ বুদ্ধ করছি তুমি আমারে ভালো যখন বাসছো না
এখন আমি কিতা করব মজুর করি তো আর পাইতাম না তোমার দূর হইতা ফালাও তুমি কি হলো? তোমার সাথে আমার কোন দিন থেকে প্রেম, কোন দিন থেকে সম্পর্ক? না তুমি চাইলে আর সরাসরি নেই, কোনো সরাসরি সোনার চিনি হতে কিতা হয়েছে? সোনার চেন তারা দিবা বুঝছো নি আমি ওকে তোমারে দিলাই মনে আর তুমি যদি চাও আমারে তুমি মন থেকে মুছে ফেলতে পারবা বুঝছো নি আমি আর কর্ম কিতা ব্যর্থ প্রেমিক হয়ে বেঁচে থাকবো মানে আমি আছি তো, আমি কেন তোমার মন থেকে মুছে ফেলতাম? আচ্ছা সোনার চেন মানে তারা দিবা হয়েছে না দিলেইছুন? দিবা আজকে মনে হয় আইলে দিবা তাই আজকে দিলে মানে ইয়া মালিক, তারা যেটা করে ওটা তো সত্যি তোমার আর কোনটা লাগেনি হলো তারা যখন তোমার লোক মাতুন নেই তারা তুমি তারা কইও না একবার দুইবার স্বপ্ন না দেখাইয়া আব্বা কই না হইয়া বড় একটা দানের কথা কইতা যেন তুমি আর আমি সামনে দিয়ে সংসার করব না আমরা যেন একবার সেটেল হয়ে যেতাম না যেটা লাগে খালি তুমি নেও তোমার খালি ও ভালোবাসাটা আমার দরকার আমি তো সারাও তোমার আগে তুমি বেকার আসলে এর লাগে আমি একটু চিল্লি করছি ওখান তো তুমি আর বেকার না ও গেলায় জাগাত প্রেমর কোনো দাম পাইছি না ও ওখন দেখ কি কাহিনী কারে হয় ওটা আমি চাইছিলাম কিটা চিন্তা কর না আসলে কিতা হয়েছে জানো নি তোমারে দেখি আনলে সকলতা বলি যাই এমন একটা সমস্যা হয়েছে বুঝতেছি পুরা তোমার প্রেমে অন্ধ হয়ে গেছি সোনা যে কইরা সোনার চিন্তাটা খালি রাই দিলাইছিলা ও চিন্তা করাত আসলাম যে এল্লা দিলাই না বাদে এসে ও মনে হয়েছে দিলাইছেন সোনার চেন দিলাইছেন কিটা চিন্তা সোনার চেন লিয়া তোমার তান যে মিশ্রিফর অন্য বুঝছো নি একটা ওদের শুনি ও যে হরা ও ফুরান মুস্তিফর হরার তলে দিছ অনুরাখা আছে নি অনুরাখা আছে আচ্ছা বাইরে গিয়েও দেখুন নিয়োগী আমারে জানাইও আর এটা যা লাগে তুমি আমারে খালি কইও বুঝছো নি সবটা তোমার আমার কোনটা না খালি তুমি খালি আমার আচ্ছা তুমি এক কাম করিও ওগু ফাইয়া সুন্দর করে ফিন দিয়ে আমার সামনে আইয়া আমি দেখ মুজিনগু দেওয়া বুঝছো নি তারা যে দিস ওগুতা দেখ মুখিলা হ্যাঁ ই কি দেখো অবশ্যই আমি এখান করে তোমারও দেখাইম তোমার স্যার আমি ওনার খারে দেখাইব বলছেন ইন্নালিল্লাহ রে তুমি লা আসিও না বুঝছো নি এমনি কলজা জলিয়া সরকার আর আমি কিলা বুঝাইতাম তোমারে বুঝছো আচ্ছা বাদ দাও আমার আর বুঝাই লাগতো না আমি যে তোমার আগে আসলাম আমার তোমার মনে আছে মানে তার কাছে ছোট জিনিস না বড় কিছু চাইলে একবারে কবে যে বড় কিছু দিত যেন আমরা দুজনের জীবনটা সেটেল হয়ে যায় না এখান হইব এখানে আমার মাথাত আছে বুঝছো নি এমন কোনটা হইতে হইব যে আমরার সংসার গিয়া বাচ্চা খাচ্চা নাতিনসা বুঝছো নি নাতিনসার ঘরের আরো যে হইবা হল জেলা বাস্তা পারবে কিতারে বেছে নাই কিতালে খবর দিলে কিতা কইতে কইলা রে বা তার হইতাম রে বা দুলাভাই বুঝছো নি তুমি তার তো নাজর দুলাভাই হইলে আমারও দুলাভাই রে বা তোমার হালায় ভিতরে বা আমার না সাইলার বুঝছো নি আমিও কৈথুরে গুর লগে বুঝছো নি প্রেম প্রীতি কোনো মন্ত্রী কিছু করতাম না সবল করতাম পারতাম না কারণ এগে বুঝছো নি আমি যদি তাইরে কোনো খবর দেই বা কোনো হানো যদি দেখা সাক্ষাৎ করি তো তোমার হালার কথাই তুলি দে কিতা করতাম আমি খুব এগুলো সারা রে বা আমি বাঁচতাম না বুঝছো নি আমার মাথা চিন্তা আসলে কাম করে না এই বাবা তাই নাম লই যদি তাই বাইরে লিয়ে দিয়ে আসবে কাম মিথ্যা ওই দিটাই আবার এটা আমার বই নগর একটা জামা দিছিলাম ওটা মা দেওয়া ও আচ্ছা ওয়া বই এগুলো তো শিয়ান হয়ে গেছে এগুলো কোনোবাই কোনটা খরাই রায়নি এগুলো তো বিহাদির বয়স পুরা হওয়া ও লেখাপড়া করাইলাম চিন্তাধারা আছে আরো বেশি করে লেখাপড়া করাইতাম এরপরে চিন্তাধারা বিয়ে ওবা মিথ্যা শুনো ই তো ফড়াইরা বালা কথা ফড়াইতাই ফড়ার জিনিসটা বালা বোনাক নিলে ফড়াইতাই তবে ফড়াই মানুষ তাই তো বয়স ভাগ হয়ে গেছে বা বুঝছো নি আর পুরো বিয়ার বয়স বা দেখো আমাকে দিন বাদা বালা নাই বা বুঝছো নি দেখো কোনবা কোনটা হরতাই পারো নি কইস কথা ঠিক আছে শাহিম ভাই আমার বোনের আরো স্বপ্ন আরো লেখাপড়া করাইতাম বুঝছেন আরো বেশি করে লেখাপড়া করতো লেখাপড়া করুক আর দেখি পরে কিতা করা যায় ও মিথ্যা কইসলাম বা খান্তা কথা দামানো গো আসিল বা ওন তুমি যেহেতু বিয়া দিতাই না ফড়াইতাই তে ফড়া যে ভাই সাহ ফরাইতা আপনার বইনটে ফরাউকা কি জাত লাইনে ফরাইরা ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি লাইনে সময় হইলে দেখাই না ডাক্তার হইনি না ইঞ্জিনিয়ার হই বাইসা বাউকা বাদে টেইলারে গোল লাগাই দিব পাইতাম না গিয়া ওই দেখো টেইলারে গল লাগাই লিব দেখো ভাই সাহ তুমি তো যাও আচ্ছা বুঝছো নি আল্লাহ হাফেজ দেখলাই নি দুলা ভাই
সব খরচে তোমার একমাত্র আল্লাহ বুঝছো নি আও এরে তুমি না খাপড়া হে কতটা বছর প্রেম করিয়া তোমার সালামির ভিতরে ঢুকতাম পারছি না, সব দিন সালামির বাড়া ইনো যে আইসি বুঝছো নি কিলা লাগে আমি মনে করি আর যে আমি কোনের জায়গা দোকানের স্বপ্ন ওলা আইসি অন্য আইসি যে কিলা লাগে কিতা আমার ঘর মানে তোমার ঘর আমার সকল মানে তোমারই তো এখানে আমার কিলা লাগে আর কিতা আছে না আগে আগে কইতা মাই গরো বাপ গরো ইনো যে হামাইছি সাহস খান আছিল না ধরো এটা বাদ দাও আচ্ছা হো নতুন করে বড় কোনো স্বপ্ন দেখছো নি কিতা দেখছো একটা দেখছি বিরাট বড় স্বপ্ন বিরাট বড় কিতা দেখছো কিছু চিন্তা করি আর চিন্তা কিরা চিন্তা এই স্বপ্ন যে একটা দেখছি বাস্তব তো হওয়ার কথা নাই মনে হয় এখানে বলে যদিন বাস্তব হয়ে যায় তে লাইফ করি যাব বাস্তব খানে হইতো না দেখছি কিতা জানো নি আরে কিতা স্বপ্ন হওয়ার আগে হও না কিতা দেখছি জানো নি শুনিলাম দেখি তারা আইসন আইয়া যে বড় বড় পিছনে সোনার কত বড় বড় এর চেয়ে বড় আঁকিব সোনার কয়েকটা ওটা দেখাইছন বাক্স এর বাদে ওটা ডলার কত কান দেখাইছন দেখাইয়া কইরা তুই নিতে নি তার কথা শুনিয়া তো আমি কইবারে নাই আমি খুব কান্দি কইছি স্যার মোর সারা বাংলাদেশের মাঝে মই গরিব বউজনী বউ নাই গরও নাই কোনো জোরত তো বাঁচতাম আমার দয়া করছেন যদি একটা জীবনের লাগি একটা উপকার করো তখন কইরা কিতা জাননি কইরা পারবে তুই যদি কষ্ট করতে কইলাম কিতা কষ্ট হোকা বলে এই সম্পত্তি কিন্তু তোর বউর খান্দাত পাইতে নাই তোর প্রেমিকার খান্দাত ও এসে উঠিয়া কইলাম বলে তুই কই পাইমু বলে আফ্রিকার জঙ্গলও যাওয়া লাগবো বুঝছনি আমাজন জঙ্গল না বুঝছনি আমাজন জঙ্গল তার বাদে কি হয়েছে বাদে সারকলে কইরা জিন সারকলে কইরা ওটাও তোর জীবনের লাস্ট চান্স যদি তুই ও চান্স নিস তার না তুই আর জীবনে পাইতে নাই বুঝছনি ওখানে কাম করতে হইব আমার বুদ্ধি কোনটা খাম আর না ই যেন ইনো যাইতে হইলে বহুত টেকা লাগে আমি টেবিল একটার লগে মাতিছি তারা যত টেকা হইছে তুমি টেকার চিন্তা করো ওখানে তুমি যাইবা আর টেকার অভাব হইব নি আমরা আব্বার কি তো কম টেকা আছে নি যত টেকা আছে কোনো সমস্যা যত টেকা লাগে আমি দিব তুমি যাইবা তখন ওই তুমি শিওর হতে মাতিয়া খাইল তারার লগে আরে তুমি ইকান কি থাকো শিওর হওয়ার কথা হয়ে যায়নি ইকানও মানে কোটি কোটি টাকা স্বর্ণ ফালাই এখানে লাগে থুলা টাকা খরচ করতে কোনো সমস্যা নাই আমি 100 শিওর তোমার যা যা লাগে তুমি তাড়াতাড়ি করিয়া তুমি যাও তুমি কইরা আমি হিসাব লইছি এক বাক্স সোনার মাঝে 24 কোটি টাকা খালি এক বাক্সর মাঝে তুমি বুঝ পাই না যে 24 কোটি টাকা কত টাকা আর এখানে লাগে আর তুমি দেরি করিও না তুমি তাড়াতাড়ি সবটা রেডি করিয়া তুমি যাও গিয়া ওই সকলটা বাদে তোমার ওইটা সব আমি আনিয়া তোমার দিব আমি চাই না আমি খালি তোমারে চাই আমার তোমার পরে তুমি আগে ওগুনি আনা উদ্ধার করার ব্যবস্থা করো আর যত টাকা লাগে টাকার ব্যবস্থা আমি করলাম তোমার লাগে তুমি খাইল ব্যবস্থা করো তোমার বাপরে কইয়া কোনো সমস্যা আমি ব্যবস্থা করলাম আচ্ছা 24 কোটি টাকা জানি একটা জাগো সব শোনা তো খালি তুই আমার মানে স্বপ্ন সত্যি সফল হল 24 কোটি টাকা
বাজে কিতা খবর আসুনি বালা ভালো আছে মোটামুটি ভালো আছে তোমার পাইছে আমি আসলে একটা খবর নেওয়ার লাগে পাগল হয়ে গেছি কি নাম লইতাম কিছু বুঝলাম না আচ্ছা তোমার বন্ধু যে নাচের কোনো খবর জানো নি যে ও আমাদের জঙ্গলে গেল আর মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম তারপর থেকে আজ পর্যন্ত আমি তার কোনো খবর পাইছি না এখন ভালো আছে কিনা তার মোবাইলের নেট আছে কিনা আমি কিছু জানি না তোমার কোনো যোগাযোগ করছে নি হাসাইলে রে গো শুধু আপা বুঝছি তুমি এমাজন জঙ্গল হয়ে গেছে না নি ওই ওই অ্যামাজনের জঙ্গলে গেছেন তো অন্য থোড়া জিনিস আছে ওগুলো আনার লাগিয়ে গেছেন আর যাওয়ার লাগে যত টাকা পয়সা লাগছে সব টাকা পয়সা তো আমি দিছি আসলে গো বোন তোমার কাছে লুকাইয়া কোনো লাভ নাই সত্য ঘটনা যেটা ওটাই খুলিয়া হইতেইব কারণ হে তো জানো তুমি একটা বেকার ছেলে বহুত দিন ধরে গাঁর মাঝে ওতা ওতা করে কারণ কোনো একটা আশ্রয় পায় না কারণ তোমার বাপর জানে হে কিছু পয়সা করি আছে বুঝছো যার কারণে তোমার লোক একটা প্রেমর একটা ফাঁদ ফাতাইছে যাই কোনো ফাঁদে হে আটটাইতে পারছে না শেষ পর্যন্ত একটা নতুন করে একটা ফাঁদ তৈরি করছে তার জিনে দেখার ওটা আসলে সবই বুয়া বুঝছো তোমার কাছে টেকা নেওয়ার একটা ফন্দি বুঝছো শেষ পর্যন্ত ও টেকাটা লইয়া হে ইটালি গেছে কিতা নাচ ইটালি গেছে কি তার মানে আমাজন জঙ্গলে গেছে না শেষ পর্যন্ত আমার লোকে বেইমানি করলো আমি তার বিশ্বাস করিয়া ভাই আমার গড় সব রাজি করিয়া আমি লাখ লাখ টাকা তারে দিছি হে আমার লোকে মিশে নাটক করিয়া কিতা করলো এইটা আমি আমি এখন গড় কিতা জবাব দিমু আর খেনে আমার সাথে এই বেইমানিটা হে করলো আসলে আফা ওনার কষ্ট নিয়ে লাভ নাই যাওয়ার তো হয়ে গেছে কিন্তু বুঝতেই পারছেন এইটা আপনার লোকে যে বাটপাড়ি করছে এটা আপনি ক্লিয়ার বুঝে দিতে পারছেন এখন কিতা করবো আর আপনার মনটা আপনি শান্ত করুক আর আমি যাই কি না কিতা কোনো মাঝে বেশি কষ্ট নেই না জানি যাই কি আফা তোমার লাগে আলোচনা অপেক্ষা করে আচ্ছা আচ্ছা তার বাদেও যদি আমার লোক কোনো যোগাযোগ হয় অবশ্যই কইব আসলে